আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিওটা মূলত ভর্তি যোদ্ধাদের জন্য, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেওয়ার পর এডমিশনের চিন্তা করতেছো তাদের জন্য। তারা একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস আমাদের মাথায় ঘুরে যে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, সাধারণভাবে একটা প্রিপারেশন নিব ভালোভাবে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, যে কোনো একটা হবে। আসলে বিষয়টা এভাবে চিন্তা করাটা একটু আমাদের মনে হয় ভুলের মধ্যে, ভুল না, বাট আমরা এই চিন্তাটা একটু দুর্বল হিসেবে করতেছি। বাট আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত এই সময় যে একটা ইউনিভার্সিটি, টপ র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি বাংলাদেশের, এগুলাকে ফলো করা উচিত, একটাকে টার্গেট করা উচিত। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়ো। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওরা বুয়েটকে টার্গেট করে পড়ো সর্বোচ্চ। তুমি যদি সর্বোচ্চ পর্যায়ে, তুমি যদি কমপক্ষে আমি বলি, ধরো কোন একটা জায়গায় কোন একটা পজিশনে প্লেস আছে 10টা, তুমি সর্বোচ্চ প্লেসে যেতে না পারো, তুমি দ্বিতীয় অথবা তৃতীয়তে থাকতে চাও, তোমার কি করা উচিত? তোমার সর্বোচ্চ প্লেসের মতোই প্রিপারেশন নেওয়া উচিত। তুমি যখন সর্বোচ্চ প্রিপারেশন নিবে, সর্বোচ্চর কাছে যেটা দ্বিতীয় স্থান তৃতীয় স্থান, এটা তোমার জন্য অটোমেটিক খুলবে, অটোমেটিক সহজ হয়ে যাবে, এটা তুমি অ্যাচিভ করতে পারবে একদম সহজে। তো ভাই যেটা বলতেছি যে আপনারা কি করবেন, একটা পারফেক্ট ইউনিভার্সিটিকে টার্গেট করুন, কথা বলছেন? প্ল্যান এ তে রাখবেন একটা পারফেক্ট ইউনিভার্সিটিকে। এরপর প্ল্যান বি তে এটা যে কোনো একটা ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্ট, অথবা কোনো একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট পেলে চলবে। এইভাবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে সবসময় ওদের ক্ষেত্রে কি থাকে যে প্ল্যান বি হিসেবে সাধারণ বিশ্ববিদ্যালয় থাকে, মেডিকেল থাকে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কি টপ লেভেলে প্রস্তুতি নেই, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা এরকম। ওদের জাস্ট একটা স্কিল অর্জন করতে হয় যে ভার্সিটিতে পড়ার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, সেটা হলো কি হাতে ক্যালকুলেশন। হ্যাঁ, ওটা আমি বিশ্বাসী যে ক্যালকুলেটর দিয়ে যারা পারে তারা অটোমেটিক হাতে ক্যালকুলেশনটা একদম দ্রুত শিখে ফেলতে পারে। হাতে ক্যালকুলেশন আমরা অল টাইম করতেছি, ছোট থেকে করে আসতেছি, জাস্ট এটা প্র্যাকটিসের প্রয়োজন, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। ভাই দেখো, তুমি যদি একটা ইউনিভার্সিটিকে একটাকে টার্গেট করে পড়ো, সেই হিসেবে তোমার জন্য একটা পজিটিভ ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদম সরাসরি টার্গেট রেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি টপ করব, টপ করলে আমি বলবো আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট হলে আমার জন্য চলবে, তাহলে আপনি ভার্সিটির প্রিপারেশন নেন, বাট কি একদম টপ লেভেলের। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকও সলভ করুন, ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট বুকগুলো পড়ে দেখুন। আপনার জন্য হ্যাঁ একটু কঠিন হবে, ইঞ্জিনিয়ারিং কি হয়, একটা টপিকে যত বিস্তারিত জানা যায় এটা ইঞ্জিনিয়ারিং এ বেশি হয়। সো কল্ড যেটা করা উচিত আমাদের যে ভার্সিটির ক্ষেত্রে, যদি ঢাকা ভার্সিটি হয়, টপ লেভেলের ভার্সিটি হয়, আমি বলবো আপনারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন। আপনারা যদি টপ লেভেলের ভার্সিটি করে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছেন, সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে সিট আসতেও পারে, না আসতে পারে, এটা আমরা বাস্তবতা দেখছি। হ্যাঁ, চান্স পাই 5-6 জন প্রিপারেশন নিয়ে মোটামুটি চান্স পাই, ভালো ভালো জায়গায় যাই। বাট আমি প্রথমে বলছি না যে একটা জায়গায় প্লেস আছে কত 10টা, এর মধ্যে আপনি দ্বিতীয় অথবা তৃতীয় প্লেস অর্জন করতে চাচ্ছেন, তো আপনার প্রিপারেশনটা কোন লেভেলের হতে হবে? প্রথম লেভেলে যাওয়ার জন্য যতটুকু প্রিপারেশন লাগবে, দ্বিতীয় এবং তৃতীয় লেভেলে যাওয়ার জন্য সেম প্রিপারেশন লাগবে। আমরা বিশ্বকাপে দেখি, ফিফা বিশ্বকাপে খেয়াল করছি যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের 2022 বিশ্বকাপে যেটা খেয়াল করছি যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের প্রিপারেশনটা কি, ওরা কি টপ হওয়ার জন্য চেষ্টা করছিল। ফিফা বিশ্বকাপটা কি ঘরে নেওয়ার, ট্রফি জয় করে ঘরে নেওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করছিল। সর্বোচ্চটা দিয়েছে অন্তত ফ্রান্স, রানার্স আপ হয়েছে, কাছাকাছি হলেও গেছে, কাছাকাছি হলেও গিয়েছে ওরা। তো আপনাদের ক্ষেত্রে আমি যেটা প্রিফার করব, আপনারা সর্বোচ্চ লেভেলে প্রস্তুতি নেন, সর্বোচ্চ লেভেলে প্রস্তুতি নেন, ফুল ডেডিকেশন ধরে রাখুন। নির্দিষ্ট একটা সার্টেন টাইমের মধ্যে ইনশাল্লাহ আপনিও সফল হবেন ভাইয়া। হ্যাঁ, কিভাবে সর্বোচ্চ লেভেলে প্রস্তুতি নেবেন? সর্বোচ্চ লেভেলে প্রস্তুতিটা এভাবে হতে হবে যে ফুল ডেডিকেশন, রেগুলার রুটিন মেনে চলা। কোন রকম রুটিন, ডেইলি রুটিন একদম পারফেক্ট। আমি ঘুম না গিয়ে, বিশেষ করে রাত জেগে জেগে পড়া, হ্যাঁ ভালো, কিন্তু আমার ঘুমটা, আমার নামাজের সময়টা, আমার খাবারের সময়টা একদম পারফেক্ট রাখতে হবে, এটা একদম পারফেক্ট। দরকার হলে মাইন্ড রিফ্রেশের জন্য বন্ধুদের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, এগুলো থাকতে পারে সর্বোচ্চ একটা লিমিটের মধ্যে, এগুলো করবে। অনলাইন স্ক্রলিং এগুলো বাদ, জাস্ট আমরা ভার্সিটি লেভেলের কোনো আপডেট আসতেছে, ভার্সিটির এডমিশন পরীক্ষার কোনো আপডেট আসতেছে,
কোনো একটা বড় ভাই আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিচ্ছে, এগুলো আমরা ফলো করতে পারি। এগুলোর জন্য দরকার নোটিফিকেশন অন করে রাখতে পারি। নোটিফিকেশন অন করে রেখে কি করব, নির্দিষ্ট একটা সার্টেন টাইম ফিক্স করবো যে এই সময় এই গিয়াগুলো দেখবো। হ্যাঁ, বড় ভাই একটা সমস্যার কথা বলছে, এটা তোমার মধ্যে আছে, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমার স্কিল যেগুলো আছে এগুলো থেকে যেন আমি বেটার থেকে বেটার করতে পারি। আমি একটা জিনিসের দুর্বলতাকে আমি এমন পর্যায়ে নিয়ে যাব যেন মোটামুটি এই জায়গায় আমি কি এই জায়গায় টিকে থাকতে পারি। যেমন আমি আপনাদেরকে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পাস, ধরেন 3 মার্কে, 3 মার্ক পেলে পাস। বাট ইংলিশে একটা স্টুডেন্ট ইংলিশ পারে না, অন্যান্য সাবজেক্টে ভালো, ওর কি করা উচিত এই সময়? ওর ইংলিশটাকে অন্তত পারফেক্ট একটা নাম্বার পাওয়ার জন্য, যেটার কারণে ও স্টেবল হতে পারবে, যে ও এখানে সার্ভাইভ করতে পারবে, এরকম একটা পজিশনে আপনার উইক জোনটাকে পাস করার পজিশনে নিয়ে যান। বিশেষ করে যেমন ধরেন ও যদি 15-র মধ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশে 15 নাম্বারের জন্য আসে প্রশ্ন আমাদের ইউনিটে, ও যদি কমপক্ষে কষ্ট বেশি করে ইংলিশে একটু 5টা নাম্বার অর্জন করার চেষ্টা করে, ও পাস। ও কি পাস, তার মানে কি ও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি এগুলোর মধ্যে ভালো নাম্বার তুলছে আর ইংলিশে পাস হয়েছে, যার কারণে ওর একটা ভালো জায়গায় সিট আসতেও পারে ইনশাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সিট আসতেও পারে অথবা মিডিয়াম রেঞ্জের একটা সাবজেক্ট পাইতেও পারে। বাট ডাউনফলটা কোথায়? ডাউনফলটা হবে তখন যে আপনি যেই সাবজেক্টে দুর্বল, যে স্থানে দুর্বল, সেটাকে মোটামুটি সার্ভাইভ করার লেভেলেও যদি নিয়ে না যান, এটা সবচেয়ে বড় ডাউনফল হবে আমাদের। বিশেষ করে চিন্তা করুন, আপনি প্রত্যেকটা সাবজেক্টে ভালো, আপনি আমি মেট্রিকের এসএসসি রেজাল্ট দিয়ে তুলনা করি। একজন শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টে ভালো, একদম টপ থেকে টপ নাম্বার পাইছে, টপ লেভেলের পড়ালেখার টপ নাম্বার পাইছে, ও হঠাৎ বিজিএসে বিজিএসে কোনো একটা কারণে এমসিকিউতে ফেল গেল, অথবা বিজিএসে কোনো একটা কারণে ফেল গেল, তার মানে কি আপনার ওই ক্রেডিটগুলো কি কেউ আর দেখবে? আপনার রেজাল্ট কি আসবে? বলতেছেন আমি, আপনার রেজাল্ট কি আসবে এটা আপনি ভাবেন। তার মানে কি এই ছোট্ট একটা স্কিল আমাদের যেটা দুর্বল, হ্যাঁ আমি যে স্কিল গুলাতে এক্সপার্ট, যে বিষয়গুলোতে এক্সপার্ট, এগুলো একদম চরম থেকে চরম হায়ার লেভেলে নিয়ে চলে যাব। বাট যেটা করা উচিত, যে যেগুলো আমার দুর্বলতা আছে এগুলাতে আমাদের কি করতে হবে, আমি সার্ভাইভ করতে পারি মতো একটা লেভেলে নিয়ে যাইতে হবে।